যা বাজে বলছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর স্পেশাল দোকান থেকে নিয়ে এসছে। তো আমি বলেছিলাম পাহাড় থেকে এসে এখান থেকে বিরিয়ানি খাবো। তো একটু ভালো করে আমাকে দেখো, এই জন্যই পড়েছি বিরিয়ানি আনতে বলবো। গুড মর্নিং, গুড মর্নিং। কি ঠান্ডা, কি ঠান্ডা, মানে জেগেও শুয়ে আছি, উঠতে ইচ্ছা করছে না। ঘুম থেকে উঠতে উঠতেই মাথার এই দিকটা যন্ত্রণা। 2026-এও ব্যথা বেদনা আমার পেছন ছাড়ছে না। তোমাদের একটা জিনিস দেখাই, এত ঠান্ডা, শিশির পড়েছে দেখো, জানলায় শিশির পড়েছে। আমি রোজ ঘুম থেকে উঠে পর্দাটা সরাই আর শিশির দেখো। ঠান্ডা পড়ুক, অসুবিধা নেই, আই লাভ উইন্টার, বাট এরকম রোদ না উঠে আকাশের অবস্থা এরকম কেন বলো? ঝোড়ো হাওয়া বইছে। সামনের মঙ্গলবার নাকি পৌষ সংক্রান্তি, মা বললো। মায়ের কথা বলতেই অনেকদিন বাড়ি যাওয়া হচ্ছে না। কালকে আমার শ্বশুরমশাইয়ের আরেকটা চোখের অপারেশন আছে। রাইট সাইডটা হয়ে গেছে, লেফট সাইডটা বাকি। তো কালকে ডেট আছে। এবার কালকে আসলে হয়তো অপারেশন হয়ে আসলে আমি তারপর হয়তো বাড়ি যেতে পারি বা বৃহস্পতিবারও যেতে পারি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তোমরা বলেছো ডেইলি ব্লগ করতে, তো সেই তোমাদের কথা মতো, তোমাদের কথা রেখেই আর কি ব্লগটা স্টার্ট করা। তোমাদের দাদা এখন ঘুমাচ্ছে, কখন রাতে ঘুমিয়েছে আমি জানিও না। মানে আমাদের দুটো ব্ল্যাঙ্কেট লাগছে, একটার উপর আরেকটা চাপা দিচ্ছি। তার মানে ভেতরে, মানে একটু গ্রাম সাইডে কতটা ঠান্ডা আর আমাদের বাড়িতেও কতটা ঠান্ডা। চলো কিচেনে যাই, জল তেষ্টা পেয়েছে। মায়ের মাছ আনা হয়ে গেছে। কি মাছ? ও বাবা, ও কাঁটা, আচ্ছা। আর এটা কি মাছ? নাম তো আমি জানি না এটার। ইলিশ মাছের মতো দেখতে এরকম একটা মাছ হয়, ছোট ছোট। ওইটা খেতেও খুব ভালো লাগে, মা আনে। আর এই দেখো কাঁটা, ভেটকি মাছের কাঁটা। তোমরা কে কে পছন্দ করো? এটা একটু ছোট সাইজ। ও আরো একটা এনেছে, এই যে, হেভি লাগে, হেভি হেভি। এটা একটু চওড়া টাইপের আছে। তো এই হচ্ছে আজকে আমাদের মাছ বাজার। এই মাছগুলো এনেছে। আর এই যে ভেটকি মাছের কাঁটা। ভেটকি মাছের কাঁটা তো আমার বড় আবার খাবে না। শীতকালে স্পেশালি বিয়ে বাড়ির সময় এই মাছগুলো পাওয়া যায়। আর ফ্রাই হলে তো লাগেই। এই ছোট ছোট মাছগুলো এত সুন্দর কাঁটা, কিন্তু খাবে না। এটা যদিও ছোট সাইজ, বাট তোমাদের দাদা খাবে না। আমি তো চেটে পুটে খাবো। এই দিয়ে এইটুকুনি ভাত খেতে হবে। জলটা গরম করতে দিলাম। আর কদিন ধরে আমার খুব গ্যাসের সমস্যা হচ্ছে, তাই ঘুম থেকে উঠে আজকে প্লেন ওয়াটার খেলাম। বাবা, এলাম আমাদের দার্জিলিং এ ভ্রমণ করতে। কি ঠান্ডা হাওয়া দার্জিলিং এ দিচ্ছে। বাবা, সুন্দরী, সুন্দরী, কি করছো ঠান্ডায়? তুমি দুষ্টু করছো? এই গাছটার আম খেতে ভীষণ ভালো। বিয়ে হয়ে যখন এসেছিলাম এইখানের গাছ থেকে আম চুরি করে আর আমরা মাখা করেছিলাম। হেব্বি আমগুলো। এ দেখো আমার ধনেপাতা গাছ। গাছগুলো আর যত্নই করতে পারি না। আর নতুন কোনো গাছ আমি অ্যাডও করছি না। ইচ্ছা ছিল অনেক কিছু অ্যাড করার, বাট খাটনির জন্য করছি না। এত ঠান্ডায় কে করবে বলো তো? চন্দ্রমল্লিকাতে কুড়ি এসছে। নিচে যাই, ভালো লাগছে না। মাথাটা এরকম নিচু করলাম, দেখছি মাথাটা ভালো লাগছে। এক কাপ চা খাই। কিরে, স্কুলে যাসনি? কি খাবে বলো, কি খাবে? মান ভালো। কেমন ঠান্ডা পড়েছে রে? কি কুকুর বাচ্চা? দে, আমি খুলে দেবো। আছে, তুতুলের মামা আসবে। তুতুলের মামা আসবে। আজকে আমরা রান্না বান্না নিয়ে কথা বলবো। আমরা ছোটখাটো করে একটা অ্যানিভার্সারি, হ্যাঁ, প্ল্যান করা ঠিক করছি, বাট এখনো কিছু শিওর না হবে কি হবে না। তো ওর মামা আসবে আজকে। ঠান্ডায় চা খাচ্ছি।
খেতে পারিস কিন্তু। চাটা করা হয়ে গেছে মনে হচ্ছে। চিনি দিয়ে নাও। শীতে কি শীতে ঠান্ডা অশিক্ষিত। ডাকবো কি ডাকবো কি? পলে গেছে পলে গেছে, বেশি পাও তো তাই পলে গেছে। ফুচকা বলেও ভালো হবে। যাবে না। কি হয়েছে? এবার এই হচ্ছে ব্যাপার, এবার তুমি বলো কি করা যায়। কি বলছে? যা বাজে বলছে মাথা খারাপ হয়ে যাচ্ছে শুনে। আরেকজন দেখো, এটা কি হয়েছে? হ্যাঁ ওই তো বলছি 24 তারিখে বসলো। কি গো? ও আচ্ছা ওই যাই হোক। তোমারই তো কত বাসন, বাসন আবার আনতে লাগবে। খুন্তি টুন্তিও সন্ধ্যে মায়ের কাছে তাহলে বলছি 24 তারিখে একটা কাজ আছে এই মাসে। কি বলবো, আইটেমগুলো বলবো তোমাকে। এদিকে অ্যানিভার্সারি করার প্ল্যান হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি বলছি ব্লাউজ বানাবো, বলছে যা আছে আচ্ছা দাদা তাই করো। কি অদ্ভুত, কি অদ্ভুত। ওখানে মা ডিম ভাজছে। এবার দেখো তুমি ভাবো। হ্যাঁ ভেবে বলছি আমি দেখি ওখানে কি করব বাজি ঠিক আছে তো আমি বললাম কি বলেছিলে? কি বলেছিলে তুমি রান্নার ওখানে? কি বলেছিলে? বলেছিলাম যে আমাদের কাজ আছে, তোমাদের কাজের জন্য আমি বলেছিলাম যে তুমি কিন্তু এরকম ফ্রাইড রাইস চিলি চিকেন আমাদের অনুষ্ঠানে করে দেবে। তখন যদি তুমি আমাকে 3 দিন আগে বলবে, তো 3 দিন আগে কত আগে বলেছিলাম। এই মেনুগুলো যেগুলো শুনছো এগুলো কিন্তু ফাইনাল না, এগুলো জাস্ট আলোচনা হচ্ছে, ঠিক আছে? এখনো কিছু ডিসাইড হয়নি। আমার বাড়িতে মাসিরা সবাই ব্লগ দেখবে, ভাববে যে এই মেনু হবে, এইগুলো কিন্তু নয়, ঠিক আছে? আমি বলেছিলাম যে তুই 3 দিন 4 দিন বলে এই ঠান্ডায় আমাদের সিম্পল মেনু হবে, সব ভাজাভুজি খাওয়া হবে। এখানে আজুবার জন্য মাছ ভাজা হচ্ছে আর ডিম ভাজা। আজকে তো সকালেও চুরিও খায়নি, ব্রেকফাস্ট করে জানলা। তাই বলি এত ঠান্ডা আসছে কেন? তুমিই খুলেছো, ফোন টোন করছিলে। কটা স্যান্ডো বের করছো তুমি? ঠান্ডাতে কি মাথা খারাপ হয়ে গেছে? তা আমি তো তোমাকে বের করেই রোজ দিই, বের করে দিলাম তো। ব্রেকফাস্টে একটু মুড়ি খাচ্ছি, ফুলকপি আলু ভাজা, তাহলে আমি ওখানেই পৌঁছাচ্ছি তাহলে। আর একটু ডাল সিদ্ধ নিয়েছি আর মুড়ি। ঠিক আছে। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তো লেয়ার পরে বেরোতে হচ্ছে, দেখো ভেতরে সোয়েট শার্ট পরে, এর উপর শার্ট পরবে, এর উপর সোয়েটার। এর প্রথমে আছে আর স্যান্ডো, এই যে লাঞ্চ মেনু দাদার, প্রথমে আছে স্যান্ডো, ডাল সিদ্ধ, মাছ ভাজা, আর এই যে ফুলকপি আলু ভাজা, ডিম ভাজা। আর এরপর মা মাছের কাঁটাটা বানাবে, ভেটকি মাছের, ওটা আমাদের জন্য। কি বলছো? প্রথমে আছে স্যান্ডো, তারপরে আছে একটা টি-শার্ট, তারপরে সোয়েট শার্ট, এরপরে পরবো শার্ট, তারপরে পরবো জ্যাকেট। মনে এটা আমার জন্য দিচ্ছ? সুন্দর। ভেবে খাবো? না কেন গো? খুবই ভালো খেতে, খাও না, আমি তো খাই না। ঠিক খুবই আছে, ভালো খেতে। তুমি খাও। এখন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আর এখন এসে দুদুল দুদুল কেন? জুতোটা পরিষ্কার করছি। একটা হেলমেট নিও, তাড়াতাড়ি বাড়ি এসো। আচ্ছা, হেসো না, হেসো না, তাড়াতাড়ি বেরিয়ে আসবে। হেসো না। দেখো ওখানটা জুতো পরিষ্কার করে ফল হাহার করছে, জামরুল খাচ্ছে। নিয়ে আসো না। কিছু বলবে? বলো বলো। না না, বলো না, বলো না, মনের কথা বলো। চেপে রেখে কি হবে? বাদ দাও, তোমার শোনালো না।
আরও একটা কথা, আমি খালি হাহা হিহি করি বলে যে আমি ইমেচিওর, একদমই না। আমরা জানি আমাদের স্ট্রাগলটা শুধুমাত্র আমাদের দুজনের। করে নিয়েছি আর রোদ উঠেছে, রোদে এলাম চুল শুকাতে। আজকে তোমাদের দাদা আমাকে দেখে অবাক হয়ে যাবে, কেন তোমরা কমেন্ট করো। মাছের আঁশ খাচ্ছে খুঁটে খুঁটে। তাই? আর এই যে আজিবু আমার বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানি খাবার আমার ইচ্ছা হয়েছিল আর স্পেশাল দোকান থেকে নিয়ে এসছে। তো আমি হাঁটতে গিয়ে একদিন এই দোকানটার বিরিয়ানি এত ভালো স্মেল পেয়েছিলাম, তো আমি বলেছিলাম পাহাড় থেকে এসে এখান থেকে বিরিয়ানি খাবো। তো পাহাড় থেকে এসে তো অন্য জায়গায় বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ, চিকেন নিয়েছি। কতটা মাংস নিয়ে এসছে? 1 কেজি? 1 কিলোর একটু বেশি। একটু ভালো করে আমাকে দেখো। ওই 1 কিলো 50 গ্রাম। কি দেখো? ভালো করে একটু দেখো। ফেসবুকে ফটো দিয়েছি, বলছে এটা কবেকার ফটো, যেটা রিসেন্ট ফটো। এই না, এটা পুরানো ফটো। খুব সুন্দর হয়েছে। কেমন ঠান্ডা, এর জন্য এই জন্যই পড়েছি বিরিয়ানি আনতে বলবো। এর জন্য আজকে আমার শরীরটা খুব চনমনে। বাবা, সিঁদুর পরার সাথে শরীরের কি সম্পর্ক? খেয়ে নেবে তো? আমার খিদে পেয়ে গেছে। দেখি, দুটো লেগ নিয়ে এসছি। একটা হচ্ছে পুরো গরম। এই শৈশব বলো না, গরম ছড়ম। ও ঠিক আছে। আগের বারে কত করে আনলাম মনে নেই। 190। শীতকাল বলে দাম বাড়ে, পুরো চুল তোমার চিপকু হয়ে গেছে। এবারে হচ্ছে তোমার 215 করে। এই তো 225 টাকার মাংস। 225 টাকা? এইটা এখান থেকে নিলে, এই নীলদ্বীপের এখান থেকে নিলে, আমাদের সন্ধ্যাবাজার থেকে নিলে এটাই 260 টাকা। মাংসটা ভালো। ওর মাংস ভালো। ঠিক আছে, রাখো, চাপা দিয়ে রাখো। চাপা দিয়ে রাখো, পরে ধুয়ে বেছে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে বেছে আগে খাই। কি হেভি না? রাখো। আমার এক্সট্রা আলু কিনে নিয়ে আসলে? আগে জামা কাপড়ও চেঞ্জ করেনি, বিরিয়ানি সার্ভ করতে বসে পড়েছে। একটা স্পেশাল নিয়ে এসছে আর একটা নর্মাল, এখন ভাগ করছে। আমার ডিনার রেডি। ইয়া বড় একটা আলু সালাড, বিরিয়ানি। থ্যাংক ইউ আজুবা, খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছিল। ঠিক আছে, তুমি খুশ? Yes. আমি খুশ। এবার সুন্দর প্লেটে বিরিয়ানি খাবো, পড়ে যাবে। শান্তি করে খেয়ে নি বন্ধুরা। তোমাকে তোমার জুতোটা নামিয়ে নিতে বলেছি না? পুরো রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে। এই দোকানটায় আমরা নতুন খাচ্ছি, হেভি। খুবই ভালো খেতে। উঠে বসে খাও না, এই যে। শীতকালে এরকম ঠান্ডায় গরম গরম বিরিয়ানির আলাদাই মজা, তাই না? ইয়েস, আজকে নো ডায়েট। আমাদের বিরিয়ানিটা আজকে সত্যি খুব টেস্টি। নুন চিনি জল খেলাম, মাথা প্রচণ্ড ঘুরছে। আমার মাঝে মাঝে প্রেশারটা এত লো হয়ে যায়, তো সুগারটা একদমই লাইফ থেকে বাদ হয়ে গেছে। যাই হোক, শরীরটা ভালো লাগছে না একদমই। আর এখন একটা মুভি দেখবো চুপচুপকে। আমি দেখিনি, আমি অত মুভি দেখতাম না ছোটবেলায়, স্পেশালি হিন্দি, বাংলা দেখতাম। ডিনারটা ভালোই করলাম, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ওই রাস্তা দিয়ে এসে বিরিয়ানিটা নেওয়ার, যেটা আমি হঠাৎ মনে করলাম যে কোথাকার যে না, কিন্তু তুমি ওই দোকান থেকে এনেছো ঠিক, বাট আমি মনে মনে ভাবছিলাম তোমাকে বলবো ওই দোকান থেকে আনতে, কিন্তু তুমি কোথায় যাবে, কোথা দিয়ে ঘুরবে, সেই জন্য তোমাকে আর আমি বলিনি। কিন্তু তুমি আমার মনের কাজই করে দিয়েছো। তুমি আমাকে বলবে কি, আমি সবার মনের কথাই বুঝি। সবার মনের কথাই বোঝো? সবার মনের কথা বুঝি। তোমার মনের কথা কেউ বোঝে না। ঠিক আছে, থ্যাংক ইউ।
তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা ডেইলি ব্লগ করতে বলেছো, তো ডেইলি ব্লগও করবো। কালকে আবার তো অপারেশন আছে, হয়তো আমি যাবো না, দেখি কাল সকাল হোক সব ঠিক করবো। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে মতামত জানিও। তোমাদের কমেন্ট আমি সব পড়ি, হয়তো রিপ্লাই করতে পারি না, বাট পড়ি কিন্তু। ঠিক আছে, বাই।